আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব দ্বিগু সমাস। আচ্ছা, দ্বিগু সমাস কাকে বলে? সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। তো শুরুতেই আমাদের এই দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটা দ্বন্দ্ব হয়। মনে রাখবেন, দ্বিগু সমাস সবসময় পরপদ প্রধান। চেনার উপায় কি? সবসময় পরপদ প্রধান হবে, আর সংখ্যাবাচক কিন্তু অন্য পদ বোঝায়। সেটা কিন্তু যারা আপনারা বহুব্রীহি ক্লাস দেখেছেন তারা কিন্তু আপনারা জানেন। এটা হচ্ছে প্রধান কথা। তো আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন 3 কালের সমাহার ত্রিকাল। আচ্ছা দেখুন তো, এইটা আপনি কোনটা দেখে আসলে চিনতেছেন? 3 দেখে আপনি কিছু বুঝতেছেন। 3 কি? 3 কাল। 3 কি কোনো সংখ্যা নাকি 3 রাস্তার মোড়? 3 কিন্তু এখানে প্রধান নয়, এখানে কালটা হচ্ছে প্রধান, অর্থাৎ পরপদ। পরপদ এখানে প্রধান। 3 এখানে কিছুই না, 3 এখানে জাস্ট একটা সংখ্যা। তার মানে প্রধান পাচ্ছে আমার কালটা, কিন্তু তার মানে পরপদ প্রধান, আবার সংখ্যা পাচ্ছে। তাহলে কি এটা দ্বিগু সমাস? আবার 3 মাথার সমাহার, এখানে মাথাটা কিন্তু মেইন, পরপদ প্রধান। এখানে কয়টা মাথা? অনেকজন থাকলে, ধরুন 4 জন থাকলে 4 মাথা বোঝাবে, 5 জন থাকলে 5 মাথা বোঝাবে। মেইন হচ্ছে এখানে আপনার 3, কিন্তু সংখ্যা কিন্তু মেইন বিষয় না, বিষয় হচ্ছে পরপদ প্রধান, আপনার পরপদটা মাথা। তাহলে 3 মাথার সমাহার মাথা বা মাথা। এইটা হচ্ছে কি আপনার, যেহেতু পরপদ প্রধান এবং সংখ্যাবাচক বুঝিয়েছে, অবশ্যই দ্বিগু সমাস হবে। চৌরাস্তার সমাহার, অবশ্যই রাস্তা হচ্ছে এখানে মেন। 4টা কিন্তু প্রধান বিষয় না, যদিও সংখ্যা থাকবে কিন্তু প্রধান কিন্তু এটা না, কারণ 3 রাস্তাও তো থাকে, 2 রাস্তার মিল থাকে না, এমনকি 6 রাস্তারও তো মিল থাকে, অনেক অনেক জায়গা আছে, তাই না? তো চৌরাস্তা, এখানে কিন্তু মেন বিষয় হচ্ছে রাস্তা। কিসের মিল? রাস্তার মিল নাকি অন্য কিছুর মিল? এটা কিসের সমাহার, সেটা হচ্ছে মেন কথা। তো এখানে রাস্তাটা মানে পরপদ কিন্তু এখানে মানে প্রধান হচ্ছে। এরপর যদি দেখি ত্রিপদের সমাহার ত্রিপদী। আচ্ছা, ত্রিপদ এখানে 3 কিন্তু বড় বিষয় না, 3টা পদের সমাহার হচ্ছে, পদটা হচ্ছে এখানে মেইন বিষয়, অর্থাৎ পরপদ প্রধান। তো এই পঞ্চবটি দ্বারা কী বোঝানো হয়েছে? মানে পাঁচ কি? 5টা জিনিস কি হতে পারে? অনেক জিনিস তো হতে পারে। তো এখানে বটটা কিন্তু বোঝানো হয়েছে, মানে 5টা গাছের সমাহার। অশ্বত্থ, তারপর হচ্ছে আপনার এরকম 5টা গাছ আছে, তো 5টা গাছকে সাধারণত বোঝায়। তো এই 5টা বটের কিন্তু সমাহার। অশ্বত্থ, জারুল ডারুল, সম্ভবত আমার এটা খেয়াল আসতেছে না। তো 5টা আর কি গাছ, তো 5টা গাছের কিন্তু সমাহার, সেটাকে বলা হয় পঞ্চবটি। বুঝতে পেরেছেন? অর্থাৎ বুঝতেই পারছেন, পরপদ প্রধান হবে দ্বিগু সমাসে। তাহলে কিন্তু আপনার দ্বিগু সমাস হবে পরপদ প্রধান এবং সংখ্যাবাচক বোঝাতে হবে, 2টা মিল থাকতে হবে। আর আপনার সংখ্যাবাচক যেটা বহুব্রীহি, সেটাতে কিন্তু আপনার অন্য পদ বা পরপদ, মানে পরপদ না, অন্য পদ বা তৃতীয় পদ প্রধান থাকবে। তো এই ছিল দ্বিগু সমাস নিয়ে কথা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেল বেশি বেশি পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।